5 তারিখের আগে বাংলাদেশে একটি দল যেমন ফ্যাসিজম কায়েম করেছিল, 5 তারিখের পরে আরেকটি দলের ভিতরে আমরা ফ্যাসিজমের চরিত্র লক্ষ্য করছি। আমরা মনে করেছিলাম 5 তারিখের পরে নতুন কোন খুন হবে না, ভাই তার ভাইকে হারাবে না, মা তার সন্তান হারাবে না, পিতা তার আপনার সন্তান তার বাবাকে হারাবে না। আমরা দেখলাম তার উল্টা চিত্র। নতুন এই বাংলাদেশে একটি দিনের বেলায় প্রকাশ্যে পুরান ঢাকায় চাঁদা না দেওয়ার অপরাধে একটি মানুষকে পাথর মেরে কিভাবে হত্যা করা হয়েছে সেই সংবাদ সাংবাদিকরা প্রকাশ করার কারণে সেই সাংবাদিকের কিভাবে গলা কেটে হত্যা করা হয়েছে এসে দেশের মানুষ তারা নিজ চোখে দেখেছে। আজকে তারাই আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে গল্প শোনায়, তারাই আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে গল্প শোনায়, যারা দুর্নীতির বিরুদ্ধে আমাদের গল্প শোনায় তারাই বাংলাদেশকে একবার দুইবার নয় 5-5বার বাংলাদেশকে দুর্নীতি চ্যাম্পিয়ন বানিয়েছে। আমাদেরকে খুনের গল্প শোনায়, সন্ত্রাস মুক্তের গল্প শোনায়, তারাই 5 তারিখের মধ্যে নিজেদের দলের ভিতরে মারামারি করে ডাবল সেঞ্চুরি তারা করেছে। নিজের দলের ভিতরে মারামারি করে খুন করে যারা ডাবল সেঞ্চুরি করতে পারে তারা যদি ক্ষমতায় যায় বাংলাদেশে আরেকটা খুনের রাজ্যে তারা পরিণত করবে। আমরা নির্বাচন ঘোষণা করার পর থেকে আমরা একটা সুন্দর নির্বাচন আশা করেছিলাম, আমরা এখনো আশা করি। আমরা ভেবেছিলাম বাংলাদেশে একটা সুন্দর সৌহার্দ্য পরিবেশে নির্বাচন হবে, কিন্তু আমরা দুঃখের সাথে খেয়াল করছি নির্বাচন যত আগাচ্ছে তত বেশি নির্বাচন দেওয়ার আগে একটি দল যত নির্বাচনের নাম জপছে নির্বাচন যত আগাচ্ছে তত তারা বেশি উগ্র এবং সন্ত্রাসী কায়দায় আমাদের ভাইদের আমাদের বোনদের আজকে ভোটের যে অধিকার। আমাদের কথা হলো ভাই আপনি দল করেন, আপনি দলের পক্ষে ভোট চান, আমি দল করবো, আমি আমার দলের পক্ষে ভোট চাবো, জনগণ যাকে ভোট দেবে সেই সরকার সেই এমপি হবে। আমরা খেয়াল করছি উল্টাটা, যে আপনার বিরোধী দলের ওপর কিভাবে নগ্ন হামলা করা হয়েছে, আমাদের বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে, আমার মায়ের বুকে আমার মায়ের পিঠে লাথি দেওয়া হয়েছে, আমার বোনের আমার মায়ের বোরকানি টাইটালি করা হয়েছে। ওরা আমাদের নারীদের সম্মান করার গল্প শোনায়। আমরা কান খুলে শুনে রাখো, বাংলাদেশে তোমরা যে মায়ের